যেদিন এই কাকুলিয়াতে বোমাবাজির ঘটনা ঘটেছিল পরের দিন থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। কতটা আশঙ্কা এবং আতঙ্কের মধ্যে সেই এলাকার বাসিন্দারা প্রতিটা মুহূর্তে প্রতিটা রাত্রি কাটাতে হচ্ছে একবার তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করুন। যার বিরুদ্ধে অভিযোগ তিনি যদি এখনো পুলিশে ধরাছোঁয়ার বাইরে থাকেন, রবীন্দ্রনাথ ভট্টাচার্য। দেখুন, রাজু নস্কর বিরুদ্ধে সুকমল দেবনাথ যখন অভিযোগটা করছিলেন বললেন রাজু নস্কর এই কোন কোন নেতা নেত্রীকে এবং কোন কোন পুলিশ অফিসারকে টাকা দেয় সেইটা পরিষ্কার করে বলে দিয়েছে। আমি জানি না অভিযোগপত্রে সেই নামগুলো তিনি লিখেছেন কিনা। এটা যদি মারাত্মক কিছু নাম দিয়ে থাকে তাহলে রাজু নস্করের বাড়িতে 24-এর 1 জুন কুণাল ঘোষ, সুদীপ বন্দ্যোপাধ্যায়, পরেশ পাল মিলে মিটিং করলো। এই বড় নেতা নেত্রীরা তাকে কোনোভাবেই রেয়াত করবে না, তাকে গ্রেপ্তার হতেই হবে এবং সেটাই হয়েছে। কিন্তু সোনা পাপ্পু অবশ্যই এই সামনেই ইলেকশন আছে, এই ইলেকশনের সময় এরা যদি একের পর এক এই ইলেকশন মেশিনারিগুলো বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু তৃণমূলের পক্ষে খুব মুশকিল হবে। সুতরাং আমার ধারণা সোনা পাপ্পু এমন কোনো সেফ কাস্টডিতে আছে, মানে এমন কোনো নেতার বাড়িতে আছে যেখান থেকে পুলিশ হাত দেওয়ার ছোঁয়ার সম্ভব নয়। না, আমি প্রমাণ করতে, আমি তো কারো নামও করিনি, কোনো দলের নামও করছি না। আমি বলছি কোনো এমন কোনো ইনফ্লুয়েন্সিয়াল সেফ কাস্টডিতে রয়েছে, আমি কোনো দলের নাম করিনি, কোনো ইয়ে করিনি, কোনো ব্যক্তির নামও করিনি, কোনো নেতার নামও করিনি। কোনো জায়গায় আছে যেখানে পুলিশ যেতে পারছে না, না হলে কলকাতা পুলিশ যে কোনো মুহূর্তে সুপ্রতিম সরকারের যোগ্যতা দক্ষতা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না। সবাই জানে তিনি কিরকম দক্ষ অফিসার। আর কলকাতা পুলিশকে যদি দেওয়া হয় না, ক্ষমতাটা হাতে দেওয়া হয়, 8 দিনের মধ্যে গোটা বড় 5 মিনিট লাগবে, আমরা বিশ্বাস করি 5 মিনিট লাগবে। আমার প্রশ্ন হচ্ছে, আমি দেবাশিস সরকারের কাছে আসবো। আমার প্রশ্ন হচ্ছে, ঠিকই তো এই পুলিশ 4 দিনের মধ্যে রাজু নস্করকে গ্রেফতার করতে পারে, 16 দিন পেরিয়ে যাওয়ার পরেও সোনা পাপ্পুর নাগাল পাওয়া যায় না কেন? আমি জানি না, একটা সম্ভাবনার কথা উস্কে দিয়েছেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য যে পুলিশ তার মানে অ্যাকশনে নেমেছে এবং রাজু নস্করকে গ্রেফতার করেছে কোনো একটা নির্দেশ পাওয়ার পর। দেবাশিস সরকার, না, এই সমস্ত সমাজসেবীদেরকে নিয়ে আলাদা করে কথা বলার প্রশ্নই ওঠে না। যেটা মূল বিষয় সেটা হচ্ছে যে 11 থেকে 26 হচ্ছে পশ্চিমবঙ্গের সামনে একটা সময়কাল, যে সময়কাল একই সাথে 3টে বিষয় তৈরি করেছে প্রিসাইজলি। 1, দুর্নীতি কোন মাত্রায় হতে পারে, 2, কারণ এটা একটার সাথে সম্পর্কিত, 2, সমাজ বিরোধী সংস্কৃতি, আর 3 হচ্ছে বেকার। ফলে একটা সময়কালে রাষ্ট্র ব্যবস্থা এমন একটা প্রশাসনিক রাজনৈতিক আবহ তৈরি করেছে যে দুর্নীতি চূড়ান্ত শিখরে উঠতে সাহায্য করে। এমন একটা রাজনৈতিক প্রশাসনিক আবহ তৈরি করেছে যে আবহতে এই সমস্ত সমাজ বিরোধীরা সমাজসেবার নাম করে মানুষকে খুন, মানুষের সম্পত্তি লুট করা, এই সমস্ত কাজে লিপ্ত হতে পারে বেলাগামভাবে আর কি। এই সময়কাল এমন একটা সময়কাল, বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে রেকর্ড পরিমাণ খরচ এবং অংশগ্রহণ হতে পারে, আর রাজ্যে বিনিয়োগ তলানিতে থেকে বেকার মিছিল তৈরি হতে পারে, পরিযায়ী শ্রমিক তৈরি, এসব একটার সাথে একটা সম্পর্কিত, কোনোটাই বিচ্ছিন্ন ঘটনা নয়। যে নামগুলো নিয়ে আমরা আলোচনা করছি সেই নামগুলো আলাদা করে কখনো কোনো গুরুত্বপূর্ণ নাম হতে পারে না। এটা এই সময়কার প্রশাসনিক রাজনৈতিক তৈরি হওয়া সমাজসেবী কি চমৎকার পশ্চিমবঙ্গের মানুষ এই সমাজসেবার যে আবহ, একেই একমাত্র। আমি গতকাল এই প্রশ্ন তুলেছিলাম যে সমাজসেবী তাহলে একটা আলাদা করে সংজ্ঞা তৈরি করতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.